যমুনা নদীর ভাঙনে বারবার ক্ষতবিক্ষত সিরাজগঞ্জের কাজীপুর। এই উপজেলার নাম এখন শুধু ভাঙনের জন্য নয়, বরং একটি আশ্চর্য সাফল্যের জন্য পরিচিত। এই ছোট্ট জনপদ থেকেই প্রতি বছর বিক্রি হয় প্রায় ৩০০ কোটি টাকার কম্বল। পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড়, যা একসময় ছিল মূল্যহীন, আজ সেটি কাজীপুরের হাজারো মানুষের জীবিকার প্রধান ভরসা। উপজেলার শিমুলদাইর, শ্যামপুর, কুনকুনিয়া, ছালাভরা, ঠেকুরিয়া, বেলতৈল সহ আশেপাশে প্রায় ৩০টি গ্রামে দিনভর চলছে কম্বল তৈরির কাজ। কাজীপুর উপজেলার শিমুলদাইর, শ্যামপুর, ছালাভরা, কুনকুনিয়া, ঠেকুরিয়া ও বেলতৈল সহ আশেপাশের প্রায় ৩০টি গ্রামের প্রতিটি ঘরে চলছে সেলাইয়ের কাজ। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টসের টুকরো কাপড় মন হিসেবে ক্রয় করে নিয়ে আসেন। মন প্রতি দাম পড়ে ৬০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। পরে টুকরো কাপড়গুলো বাছাই করে কাটিং, এরপর কাপড়গুলো গ্রামের নারী পুরুষের মাধ্যমে মেশিনে সেলাই করে তৈরি হয় কম্বল। এতে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা, কর্মসংস্থান তৈরি হচ্ছে বেকারদের। এই কাপড়গুলো আমরা কেটে মাপ দিয়ে সেলাই করি। সেলাই করার পরে তারপরে কম্বল তৈরি হয়। কম্বল তৈরি হওয়ার পরে তারপরে আমরা মহাজনে দিই। এখানে ২০ টাকা করে হাজির, দৈনিক প্রতি খোল প্রতি ২০ টাকা করে। তার মধ্যে হয়তো দিনে ১০ টাকা করে উঠে, আবার দেখা যায় ১৫টা, মানে নিজের দেওয়ার কথা। সংসারে কাজ মাছ করে তারপরে এগুলো একটু করি। এই সরকার আঙ্গুরে সহযোগিতা করুক, আরও আমরা আর এই কাজ উন্নত হইবার পারি। ৫-৬ মাস কাজ করে আর ৪-৫ মাস বেকার থাকি, বেকারতা থাকে আমাদের দৈনিক পড়াশোনা তো আমার কাজ ৫০০-৭০০ এর ভিতরে পড়ে যায় আমাদের দৈনিক। জি, এইটা কাটিং সেকশন থেকে আমাদের এইখানে কম্বল কেটে দেয়, তারপরে আমরা এটা সেলাই করে গাঁটটির জন্য দিই, গাঁটটি দিয়ে সেল দেয়। ছোট পরিসরে শুরু হওয়ার পর দেশব্যাপী জনপ্রিয়তা পাওয়ায় প্রসার ঘটতে থাকে এই কম্বল শিল্পের। প্রতি শীত মৌসুমে কাজীপুর থেকে সারা দেশে প্রায় ৩০০ কোটি টাকার কম্বল বিক্রি করা হয়। অথচ ঋণ ও ব্যাংকিং সুবিধা না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত সম্ভাবনাময় এই শিল্পটি পাইকারদের কাছে সরাসরি বিক্রয়ের পাশাপাশি অনলাইনেও সারা দেশে বিক্রয় হচ্ছে এখানকার কম্বল। আমরা মূলত কাঁচামাল নিয়ে আসি নারায়ণগঞ্জ থেকে কাঁচামাল নিয়ে এসে আমরা রোল কিনে নিয়ে আসি। রোল কিনে আপনার এই জায়গাতে এসে পিস করে সেলাই করে বান্ডিল করে আপনার রেডি করি। আমরা এটা দোকানে রেডি করার পরে বিভিন্ন জেলা থেকে প্রায় 40টা জেলার আপনার কাস্টমার আমাদের কাছে আসার পরে তারা দেখে মানে নেয়। আবার অনেকে আছে যে আমাদের ফোনে অর্ডার করে, আমরা তাদের মাল ডেলিভারি দিয়ে দিই আর কি। এটা বছরে ৬-৭ মাস তৈরি হয় আর ৪-৫ মাস বিক্রি হয় আর কি। সরকার যদি একটু মানে লোনের ব্যবস্থা করতো অল্প লাভে, অল্প তাহলে হয়তো এই ব্যবসা আরও উন্নত দিক দিয়ে নিয়ে যাওয়া যেত। অন্য মার্কেটের তুলনায় শিমুলদার বাজারে কম্বলের রেট কম, আর আমরা তো পাইকারি বিক্রি করি, তো সেই জায়গায় ১-২ টাকা কম পেলে আমাদের প্রতিটা কম্বলে ২-৪ টাকা পিসে কম পেলে আমাদের অনেক কিছুই হয়ে ব্যবসা হয় আর কি। সেই জন্যই বাইরের সাথে যোগাযোগ করে আসার, প্রতি বছরই আমি এসে বাইরের কাছ থেকে মালটা নিয়ে যাই আর কি। আমি পঞ্চগড় থেকে কাজীপুর উপজেলায় শিমুলদিয়া বাজারে কম্বল কেনার জন্য আসছি। এখানকার কম্বল অন্য জেলা থেকে খুব ভালো। ঢাকা থেকে আমরা আগে আনতাম, এখানে ক্রয় ক্ষমতাটা অনেক কম আর মোটামুটি দামও কম আছে। এখানে গুণগত মানও ভালো। কম্বল শিল্পের প্রসারের জন্য নিরাপত্তা, স্বল্প সুদের ঋণ ও ব্যাংক স্থাপনের দাবি জানান এই ব্যবসায়ী নেতা। কাজীপুরের যে শিমুলদার আছে ওইখানে কম্বল তৈরি করা হয়, ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি করা হয়। এখানে প্রতি সিজনে প্রায় ৫-৬০০ কোটি টাকার বাণিজ্য হয়। এই কম্বল তৈরি যারা করছে সেই মালিকদেরকে যদি স্বল্প সুদে একটা ব্যাংক ঋণ দেওয়া যায়, তাহলে আমাদের এই শিল্পটি আরও উন্নত হবে। এবং আমাদের এই শিল্পটি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কম্বলগুলি তারা রপ্তানি করছে এবং ব্যবসা বাণিজ্য করছে, সেই জন্য আমি 2টা বিষয়ে গুরুত্ব দিব সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। একটি হলো ওইখানে কম্বল পল্লী তৈরি হবে। সেই কম্বল পল্লী তৈরি হওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা দরকার ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা। পাশাপাশি
ব্যাংক একটা করা দরকার, ব্যাংক স্থাপন করা দরকার, যে ব্যাংকের মাধ্যমে স্বল্প ঋণে অর্থ পাবে, স্বল্প ঋণে ঋণ পাবে। বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কাজীপুরে কম্বল বেচাকেনা হয়। এখানে 100 থেকে শুরু করে মিলে 6000 টাকা মূল্যের কম্বলও।